এখানে এই তিতুল গাছে কেউ ডাল ডোল কেউ কাটতে পারতো না এবং কেউ বেয়াদবি করতে পারতো না। পৃথিবীর ইতিহাসে এটাই একটা বিরল আর কি, জীবন্ত কবর আর কি। ওই রাত্রির বেলা প্রতি রাত্রি আর কি বাড়ায় আর কি একজন সাদা দাড়িওয়ালা মানুষ, অনেকেই দেখছেন না কি সত্য জিনিসটা। তখন আল্লাহর ইঙ্গিতে মাটি ফাঁকা গেলে ওই ডেবে গেছিল। বিবি সাহেবানির এটাই জীবন্ত কবর এবং আজও মিথ্যাই মরণ হয়নি, আজও তাই জীবিতই আছে। অনিন্দ্য সুন্দরী ধার্মিক সতী বিবি সাহেবানির কবর, যার কবরটি হয়েছিল জীবন্ত অবস্থায়। বগুড়া কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দেওগ্রাম ফকিরপাড়া এলাকা, যেখানে অবস্থান বিবি সাহেবানির কবর বা সতীকন্যা সাহেবানির মাজার, যার কবর হয়েছিল জীবন থাকা অবস্থায়। এটি স্থানীয়দের কাছে জীবন্ত সতী নারীর কবর বা বিবি সাহেবানির জীবন্ত সমাধি হিসেবে পরিচিত। ওটা কি মাজার বলে? সতীকন্যার একটু মাজার। জানতে চাচ্ছিলাম, আসলে কি ওনাকে জীবন্ত কবর আমরা তো জন্মগত ভাবে ওইভাবে শুনে আসতেছি। এখানে একটা মাজার দেখা যায়, আমরা ছোটবেলা থেকে দেখছি, কিন্তু এখনো আছে। সেটা কার কবর? একটা মহিলার কবর নিবেদিত। এই কবরটিকে ঘিরে যুগ যুগ ধরে যে লোককাহিনী বা ইতিহাস প্রচলিত রয়েছে তার রহস্য উদ্ঘাটন এবং এলাকার মানুষের কাছ থেকে তথ্য জানার চেষ্টা করব আজকে আমরা প্রায় ঠিক এই জীবন্ত কবর অর্থাৎ সতী নারী সতীকন্যা বিবি সাহেবানির ঠিক মাজারের কাছাকাছি চলে এসেছি। শত শত বছর আগে এই অঞ্চলে বিবি সাহেবান নামে এক পরম ধার্মিক সতী ও অনিন্দ্য সুন্দরী নারী বসবাস করতেন, যার কবর হয়েছিল জীবন্ত অবস্থায় আল্লাহ তাআলার অলৌকিক ক্ষমতায়। সুমসাম নীরবতা এক গহীন জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম আমরা। নবাব সিরাজউদ্দৌলা বিয়ে করবার যাচ্ছিল ওই সেই রাজা বাদশার সময় জোর করে। তখন এই পুকুরের পশ্চিম পাশে এটা পাড়া ছিল, এই পাড় আর উত্তরে পাড়, আচ্ছা এটা পাড়া ছিল আর মধ্যে ওটা পুকুর। আচ্ছা। তখন জোর করে বিয়ে করবার আসলে তখন ওই জায়গা দৌড় বেড়া যায় বসেছে। ওখানে শতক পাঁচক জায়গায় একটা জঙ্গল ছিল। তখন আল্লাহর ইঙ্গিতে মাটি ফাঁকা গেলে ওই ডেবে গেছিল। যে 3 লোকের এক আঙ্গুল করে বাইরে ছিল এক ইঞ্চি করে। মানে ওই নিশানা করে ওরা মা করে ডাকার পর তারপরে ওরা আগে তো সিমেন্ট বালু ছিল না, চুন সুরকি দিয়ে ওটা গাঁটে থেকে গেছে। দর্শক, আমরা এখন ঠিক সেই কাহালু উপজেলার দেওগ্রাম বা দেওগাঁও যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নে পৌঁছে গেছি। আমরা এখন সেই জায়গাটিতে অবস্থান করছি, যে জায়গাটি বিবি সাহেবানির কবরস্থান রয়েছে, কবর রয়েছে। এলাকার মানুষের কাছ থেকে একটু জানতে পেরেছি যে এই যে আমার চারপাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হলো বিবি সাহেবানির জায়গা। নবাব সিরাজউদ্দৌলা বিয়ে করবার আসে জোরপূর্বক বিবি সাহেবানিকে। মারা গেছে বলি তো লাভ এখনো করে। ওই 2 বাপ বেটি পানির মধ্যে খড়ম পাওয়াতে হেঁটা যায়, আবার মেয়ে এসে বাপক ছেয়ে আবার নিজে একাই চলে যায়। এটা সবার ভাগ্যে হবে না দেখার। এটা মিরপুর শাহ আলীর মাজারে ওখানকার স্থানীয় একটা মহিলা বারবার মান্যত করে সন্তানের জন্য। তখন ওনাকে খোয়াবে বলছে যে মারে তুমি যে বারবার আমার কাছে আসো, আমার সে পাওয়ারফুল একটা মহিলা মানুষ আছে অমুক জায়গায়, তুমি খোয়াবে স্বপ্নের মাধ্যমে বা মনে মনে এটা খেয়ালে তুমি মান্যত করো, তোমার আশা মনে হয় আশা করে পূর্ণ হয়ে যাবে। এটা আসছিল তো এই জ্যৈষ্ঠর মাঝামাঝির মধ্যে আসছিল 30 কেজি মিষ্টি, এটা হাইস গাড়ি, নিজস্ব গাড়ি, 6টা মহিলা আসছিল, একটা পুরুষ মানুষ। 30 কেজি মিষ্টি ফুলের তোড়া মাজার সাথে দেখতে গেছে। বিবি সাহেবানি ছিলেন অত্যন্ত ধার্মিক সতী এবং অনন্য সুন্দরী। তিনি এই এলাকায় যখন বসবাস করতেন, এই এলাকার যে জমিদার ছিল সে জমিদার তার প্রতি এক কুচক্রী বা কুমনোভাব পোষণ করেছিলেন।
তখন ধার্মিক বিবি সাহেবানী আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ এই কুচক্রী রাজার কাছ থেকে আমাকে বাঁচাও। তখন আল্লাহ তাআলার অলৌকিক ক্ষমতায় বিবি সাহেবানীর সামনের মাটি দুফাক হয়ে গিয়েছিল এবং বিবি সাহেবানী তার মধ্যে ঝাঁপ দেন এবং তিনি ওখানে কবরস্থ হন। ধার্মিক সতী অনিন্দ সুন্দরী বিবি সাহেবানীর কবর আর একটু পর আপনাদেরকে আমরা দেখাবো এবং আসলে কি হয়েছিল সেদিন এই ধার্মিক সতী সুন্দরী এই নারীর সাথে। সুতিকন্যা বিবি সাহেবান, ওনার একটা সাইনবোর্ডে আমরা পাই এবং কাগজ কলমেও লেখা আছে উনি সুতিকন্যা সাহেবানীর নাম। অবিবাহিত ছিলেন। তো তিতুলির গাছ আছে, ওখানে একটা জিন ছিল, মানে ওখানে সব ধরনের লোক আসতে পারে না এবং ওখানে কোনো বেয়াদবি করলে তার জিন আর কি নিত আর কি, অ্যাকশন নিত। ওই রাত্রির বেলা প্রতি রাত্রি আর কি বাড়ায় আর কি, একজন সাদা দাড়িওয়ালা মানুষ, অনেকেই দেখছেন আর কি, দেখার পরে সেই কথাটা বর্ণনা করছেন আর কি, সত্য জিনিসটা। স্থানীয় এক মুরব্বীকে সঙ্গে নিয়ে আমরা চলতে থাকলাম সেই কবরের দিকে। কেউ যদি ডালও ভাঙে সম্ভাবনা আছে। ওই জিন আসলে জিন ইয়ে করছিল আর কি। অনেক সময় যাতায়াত করি, সব সময় থাকি, মাজারের জিয়ারত করি, তারপরে আপনার রাত বিরাত অনেক সময় চলাফেরা করি, আমাদের সাথে কোনো বেয়াদবি করে না, বুঝলেন। বিবি সাহেবানীর এটাই জীবন্ত কবর এবং আজও মরণ হয়নি, আজও তাই জীবিতই আছে। এখন আমাকে আমার বয়সে যে আমার চোখে যেটা ধরা দেয় 60, 65, 55, 56 এরকম বয়স হবে, এই বয়সে ধরা দেয়। এখনো দেখা এখনো দেখা দেয়। আপনারা কি রাতের বেলা ওখানে যান? হ্যাঁ, আমি ইতিহাসে হয়তো এটি একটি বিরল ঘটনা যে এক সতী এবং ধার্মিক নারীর কবর হয়েছিল জীবন্ত অবস্থায়। বছর এর কোনো সময় নির্ণয় করা যাবে না, তার কারণ আমার পূর্বপুরুষেরা বলতে পারে না এটা কিভাবে কি হয়ে গেছিল। তবে একটা আইডিয়া আছে যে এখানে একটা পাড়া ছিল, বুঝছে, পাড়া ছিল, এটা ফকিরপাড়া, নাম করলে ফকিরপাড়া এটার নাম। প্রিয় দর্শক, আমি এখন সেই কবরটির সামনেই দাঁড়িয়ে রয়েছি, যে কবরটির মাঝে শুয়ে রয়েছে ধার্মিক নারী সতী বিবি সাহেবানী, যিনি ছিলেন অত্যন্ত সুন্দরী এবং অনন্যা। এখানকার যিনি রাজা ছিলেন সেই আমলে এই নারীর প্রতি সেই রাজার একটি কুমনোভাব জন্ম নেয়। তখন বিবি সাহেবানী বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ তুমি আমাকে এই মানুষের কাছ থেকে আমার ইজ্জত রক্ষা করো, আমাকে বাঁচাও। তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করার পর আল্লাহর কুদরতে তার সামনেই জায়গা মাটি দুফাক হয়ে যায় এবং তিনি সেখানে শুয়ে পড়েন এবং অলৌকিকভাবে সেই জায়গা আবার মাটিতে মিলিয়ে যায়। সেখান থেকেই তার কবর এলাকাবাসী তখনই জানতে পারে এখানে বিবি সাহেবানী কবর হয়েছে। এটা পৃথিবীর ইতিহাসে বিরল যে জীবন্ত কবর হয়েছে এক সতী নারীর বিবি সাহেবানীর, যেটি বগুড়া জেলার কাহালু উপজেলায় অবস্থিত। ঠিক আমি এক ঐতিহাসিক জায়গার সামনে দাঁড়িয়ে রয়েছি, আমার গা শিউরে উঠছে। ধার্মিক এবং সুন্দরী যে সব কিছু নিজে ভালো থাকার সবসময় চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত তিনি অবিবাহিত ছিলেন এবং সেই সুন্দরী অনন্যা সেই কুচক্রী রাজার কাছ থেকে বাঁচার জন্য সে এখানে জীবন্ত সমাহিত হয়েছেন, আজকে এখানে শুয়ে রয়েছেন, যেটা এখন বিবি সাহেবানীর মাজার হিসেবেও বেশ পরিচিতি লাভ করেছে। সাহেবানী অনেক অত্যন্ত ধার্মিক ছিলেন এবং অত্যন্ত পরম সুন্দরী ছিলেন। তাকে এই তৎকালীন এই স্থানীয় রাজা বা বাদশারা বা কিছু কুচক্র লোক ছিল, তার ইজ্জতকে করার জন্য, নষ্ট করার জন্য, সম্ভ্রমহানি করার জন্য সে চেষ্টা চালায়। তখন সে বুঝতে পারে যে আমার ইজ্জতকে নষ্ট করছে, তখন আল্লাহর কাছে, মহান আল্লাহর দরবারে কি করে, ঠাকুর প্রার্থনা করে। আল্লাহ তাআলা কি করেন, তখন আল্লাহর পক্ষ থেকে মাটি তখন ফাঁক হয়ে যায়, সে জীবন্ত কবরের ভিতরে চলে যান
এবং কবর আবার যে মাটি যেভাবে ছিল ওখানে যাওয়ার পরে মাটি যেভাবে ছিল ঠিক তেমন ওইভাবে আবার সমান হয়ে চলে যায়। হ্যাঁ, এই সেই বিবি সাহেবের মাজার। এখানে এই মাজার নামে পরিচিতি লাভ করে। এখানে লোকজন প্রতি বছর বা সবসময় লোকজন আসেন, জিয়ারত করেন, প্রতি বছর মাহফিল হয়। এই জায়গায় তিনি জীবন্ত গুরুত্বিত হচ্ছেন। এখানে তাকে দাফন নিজে নিজে দাফন হয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে। তারপরে নিচে চলে গেলেন, মাটি আস্তে আস্তে সমান হয়ে গেছে, আর তার চিহ্ন পায়নি বা তার ইজ্জতকে নষ্ট করতে পারেনি আর কি। আমরা আমাদের পূর্বপুরুষ থেকে জানতে পারি পৃথিবীর ইতিহাসে এটাই একটা বিরল আর কি, জীবন্ত কবর আর কি, এটাই। ইতিহাসে বিরল যে এমন এক সতী নারী তার সতীত্ব রক্ষার্থে সে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল তার যেন এখানেই কবর হয়ে যায়। আল্লাহর কুদরতে এই বিবি সাহেবানের কবর এখানেই হয়েছে এবং আল্লাহর কুদরতে মাটি ফাঁক হয়ে গিয়েছিল সামনে, এবং সেই মাটির ভেতর তিনি চলে যান এবং তার সাথে সাথে সেখানকার মাটি সমান হয়ে যায়। এখানে এই তিতুল গাছে কেউ ডাল ডোল কেউ কাটতে পারতো না এবং কেউ বেয়াদবি করতে পারতো না। তবে আমার জানা মতে আমি যখন ছোটবেলায় তখন এখানে একটা দুর্ঘটনা ঘটছে কি, যে আমার প্রতিবেশী এক চাচা, এখানে আমরা সবাই মিলাদ পড়ছি রাতের বেলা, রাত 10টা 11টার সময় মিলাদ পড়তেছি। এমন সময় মিলাদ পড়তে 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 মাটিতে দাম দিয়ে পুড়ে গেল, পুড়ে যায় একবারে বেহুঁশ হয়ে চলে গেল আমার চাচা। আমার নিজের দেখা, আমি নিজে দেখছি তখন ছোটবেলায়। তো চাচার বাপ দাদা ছিল, দেখো তো তাড়াতাড়ি ধরো কি হলো না হলো, পড়াও সারা, এদিক দাঁতে লাগাও সারা। তারপরে কিছুক্ষণ পরে তার দাঁতি খুলে দিল, তারপরে আপনি মাথার পানি দেওয়ার পরে তারপরে জিজ্ঞাসা করে, তবে তোমার কি হয়েছে, তুমি এরকম করলে? কেউ না, আমি কোনো কিছু হয়নি আমার, আমি কোনো কিছু বুঝতেও পারিনি। বাস্তবতা যাই হোক না কেন, স্থানীয় লোকসংস্কৃতি এবং প্রাচীন কাহিনীর অংশ হিসেবে কাহালু উপজেলার এই নিভৃত গ্রামের বিবি সাহেবানীর সমাধি আজও মানুষের মনে এক পরম কৌতূহল ও রহস্যের স্থান দখল করে আছে। সরকারিভাবে এটি কাহালু উপজেলার একটি অন্যতম পরিচিত দর্শনীয় স্থান হিসেবেও পরিচিতি লাভ করেছে।